The winner of the International Booker Prize 2025 is Heart Lamp by Banu Mushtaq, translated by Deepa Basti. চলতি বছরের আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকার কর্মী বানু মুশতাক। তার লেখা ছোট গল্পের সংকলন হার্ট ল্যাম্পের জন্য গতকাল মঙ্গলবার তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, লন্ডনের টেট মডার্ন গ্যালারিতে পুরস্কার গ্রহণ করেছেন বানু মুশতাক। তিনি বলেন, মহান এই সম্মান আমি কোনো ব্যক্তি হিসেবে গ্রহণ করছি না, বরং এমন এক কণ্ঠস্বর হিসেবে গ্রহণ করছি যা আরও বহু কণ্ঠের সঙ্গে সমবেতভাবে উচ্চারিত হয়েছে। ৭৭ বছর বয়সী বানু মুশতাক কন্নড় ভাষায় লেখালেখি করেন। এ ভাষায় লেখকদের মধ্যে তিনি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেলেন। তিনি ভারতের দক্ষিণ পশ্চিমের কর্ণাটক রাজ্যে বসবাস করেন। নারী অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা ও বৈষম্য বিরোধী আইনি লড়াইয়ের জন্য বানু মুশতাক সুপরিচিত। হার্ট ল্যাম্প কন্নড় ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি। গল্প বাছাইয়ে তিনি বানু মুশতাককে সাহায্য করেছেন। বইটিতে ১২টি গল্প সংকলিত হয়েছে, যেগুলো ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত হয়। বিবিসি জানায়, পুরস্কারের অর্থমূল্য £৫০,০০০ বা $৬৭,০০০, যা অনুবাদক দীপা ভাস্তির সঙ্গে তিনি সমান ভাগ করে নেবেন। বিচারক মণ্ডলীর সভাপতি ম্যাক্স পোর্টার হার্ট ল্যাম্পকে ইংরেজি পাঠকদের জন্য সত্যিকারের নতুন কিছু বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এটি একটি বিপ্লবাত্মক অনুবাদ যা ভাষার গতিপথ বদলে দেয়, ভিন্ন ভিন্ন ইংরেজির মধ্যে নতুন রূপ ও ছোঁয়া তৈরি করে। এটি আমাদের অনুবাদের ধারণাকে চ্যালেঞ্জ জানায় ও বিস্তৃত করে। জুরি বোর্ডের সদস্যরা বলেন, গল্পগুলোতে দক্ষিণ ভারতের মুসলিম সমাজের দৈনন্দিন জীবনের চিত্র ফুটে উঠেছে। বিশেষ করে নারী ও কিশোরীদের অভিজ্ঞতা গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বানু মুশতাক বলেন, আমার গল্পগুলো নারীদের ঘিরেই আবর্তিত হয়েছে। ধর্ম, সমাজ ও রাজনীতি কিভাবে তাদের থেকে নিঃশর্ত আনুগত্য দাবি করে, ফলাফল হিসেবে কিভাবে নিষ্ঠুরতার শিকার হন তারা, এসব আমি গল্পে বর্ণনা করার চেষ্টা করেছি।